কি ব্যাপার গোপাল, তোমার এই মাসের মাইনেটা এখনো নিলে না তো? ম্যাডাম, আপনি একবারে সামনের মাসের মাইনের সাথে আমার মাইনেটা দিয়ে দেবেন। সামনের মাসে? কিন্তু তুমি তোমার খরচা কিভাবে চালাবে? মাসের মাইনাটা তো টাইম মতো নেওয়া উচিত। কোনো ব্যাপার না ম্যাডাম, আমি কোনো রকমে চালিয়ে নেব। আপনি আমাকে সামনের মাসের মাইনের সাথেই এই মাসের মাইনেটা দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। দেখো তুমি তোমার খরচা চালাতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক কোনো রকমে চালিয়ে নেব। ঠিক আছে, কাজ করো তাহলে এখন। কি ব্যাপার গোপাল, 2 মাস হয়ে গেল এখনো তুমি তোমার মাইনে নিলে না। মাইনে ছাড়াই কাজ করবে নাকি এবার? ম্যাডাম, আপনার কাছে একটা অনুরোধ ছিল, আমাকে একেবারে 4 মাসের পরে মাইনেটা দিন না। মানে আমি বলতে চাইছি, আমি একবারে 6 মাসের মাইনেটা নেব। গোপাল তোমার কি হয়েছে বলো তো? তুমি আগের থেকে 2 মাসের মাইনে নিলে না, এখন বলছো আবার 4 মাস পরে মাইনে নেবে। তুমি তোমার খরচা কিভাবে চালাচ্ছ? ম্যাডাম, আসলে আমি এখানেও কাজ করি, এখানে কাজ করার পরে অন্য জায়গাতেও কাজ করি, তো সেই কারণেই আমার খরচাটা যেভাবে হোক চলে যায়। ম্যাডাম, আপনি একটা কাজ করুন না, আমাকে 4 মাস পরেই মাইনেটা দিন না। আচ্ছা ঠিক আছে, নতুন অর্ডার এসছে, সব মাল কিন্তু তাড়াতাড়ি রেডি করতে হবে। ঠিক আছে ম্যাডাম। ম্যাম, আমার কাজ হয়ে গেছে, আমি আসছি। আচ্ছা, তুমি তোমার মাইনেটা নিলে না তো এখনো? প্রত্যেক মাসে একই কথা বলো, পরের মাসে নেব, পরের মাসে নেব। এই করতে করতে তো 1 বছর হয়ে গেল। আজ নিয়ে নাও, আবার বলো না যেন 2 বছর পরে নেব। আমার খুব চাপ হয়ে যাবে না হলে। অত টেনশন আমাকে দিও না। না না ম্যাডাম, আপনাকে আর চাপ নিতে হবে না। 1 বছর তো অনেক সময়, আপনি আমাকে আজকে মাইনেটা দিয়ে দিন। বলছি ম্যাডাম, আমি 1 বছরে কত টাকা রোজগার করেছি আমাকে একটু বলবেন? জিয়া, ওর 12,000 টাকার হিসাব করে 1 বছরে কত টাকা হয় একটু ওকে বলে দাও তো। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, ওই 1,44,000 টাকা মতো। আচ্ছা, আর গোপাল তোমার কোনো ছুটি নেই তো? আর ওভারটাইমও তো আছে। আচ্ছা জিয়া, তাহলে দেখো ওর এক্সট্রা ওভারটাইমের টাকাগুলো কত হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, দেখছি। ম্যাডাম, 30,000 টাকা হয়েছে, আর সব মিলিয়ে 1,74,000 টাকা। গোপাল, ওই 1,74,000 টাকা মতন তোমার হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি আমাকে টাকাটা দিয়ে দিন আজকে। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা গোপাল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি